হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এমন একটা সিনেমা নিয়ে, যেই সিনেমাটা 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট পপুলার ফিল্ম। ঠিক আছে, মানে যেই ফিল্মটাকে নিয়ে বিশাল লেভেলে চর্চা হয়েছে, বিশাল লেভেলে মানে রিলসে প্রচুর ভাইরাল ছিল। ঠিক আছে, আমি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম কিন্তু বলছি না, আমি বলছি ওয়ান অফ দ্য বেস্ট পপুলার ফিল্ম। মানে যেই ফিল্মটার ব্যাপারে মানুষ প্রচুর মানে কি বলে জেনেছে, যেই ফিল্মটা বিশাল লেভেলে ভাইরাল। যেরকম একটা সময় আমরা পুষ্পাকে দেখেছিলাম, যে পুষ্পা কোন লেভেলে ভাইরাল হয়ে গেছিল, ঠিক সেরকমই কিন্তু আবার একটা এমন সিনেমা আছে 2025-এর জুলাই মাসের 18 তারিখে, যেই সিনেমাটা কিনা মানে যেখানে যেই সিনেমাটা দুটো ডিভাইড করে দিয়েছিল অডিয়েন্সকে। একটা ছিল হচ্ছে নিব্বা নিব্বির অডিয়েন্স, একটা ছিল হচ্ছে প্রো অডিয়েন্স। মানে এটা যারা এই সিনেমাটা দেখেছে, ঠিক আছে, কিছুজন ক্রিটিক্স হতে চায়, আবার কিছুজন পুরোপুরি আউট অফ দ্য বক্স গিয়ে মানে পুরোপুরি নিব্বা নিব্বির মতো সিনেমা হলে, ঠিক আছে, মানে কাঁদা এই করা, রিলস বানানো, ঠিক আছে, এইরকম মানে একটা তাদের একটা কী বলবো আলাদাই একটা স্টাইল তারা তৈরি করে। এবং এটার জন্যই মানে অনেক দুটো দলের মধ্যে লড়াই হয়। একজন যারা হচ্ছে সিনেমাটা দেখে তারা সিনেমাটা ভালো লেগেছে, এনজয় করেছে, চলে এসছে, এবং আরেকজনরা হচ্ছে যারা রিলস বানিয়েছে, কেঁদেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে নেচেছে। তো এই নিয়ে ছাপড়িপনা তাদেরকে বলা হচ্ছে, এবং যারা এটা করছে না তারা নাকি ভালো। তো এইসব বিষয়ে বিশাল লেভেলে একটা চর্চা হয়, প্রচুর কথাবার্তা হয় সিনেমাটাকে নিয়ে। এবং যেরকম বললাম যে কিছু নিব্বা নিব্বিও হয়েছিল, ঠিক আছে, তাদেরকে খোঁজ মানে তাদের খোঁজ পাওয়া গেছিলো এই সিনেমাটা চলাকালীন, কিছু ছাপড়ি বয়েস, এবং উল্টো দিকে কিছু ক্রিটিক্স প্রো যারা হয়ে গেছিল, তো তারা নিজেদেরকে ভাবছিল খুব ভালো, খুব প্রো লেভেলের তারা অডিয়েন্স, যে তারা সিনেমা দেখে কোনো চেঁচায়নি, কিচ্ছু করেনি, জাস্ট সিনেমা দেখে বাড়ি চলে এসছে। তো এবার আমি এই সিনেমাটা সত্যি বলতে, আমার যেহেতু আমি বললাম যে আমার বাড়ি থেকে সিনেমা হল অনেকটা দূরে, আমার পক্ষে মানে একটা সিনেমার জন্য এইখান থেকে 35-40 কিলোমিটার ট্রাভেল করে গিয়ে সিনেমাটা দেখা আমার জন্য খুব ইম্পসিবল ব্যাপার। যতক্ষণ না আমার ছুটির দিন হয় বা যতক্ষণ না 2-3টে সিনেমা একসাথে লাগে, তো আমি সেটা সচরাচর করি না, একটা সিনেমার জন্য যাই না। হ্যাঁ, যদি খুব ইভেন্ট কোনো ফিল্ম হয়, যে ফিল্মটা দেখার জন্য আমি বিশাল লেভেল এক্সাইটেড আগে থেকে, তাহলে আমি সেই জিনিসটা করি। তো এই ফিল্মটাও বাকি আর ফিল্মের মতনই আমার এই ফিল্মটাও দেখা হয়নি। এই ফিল্মটা রিলিজ হয় 18 জুলাই 2025, ওয়াইআরএফের ব্যানার থেকে আসে। ঠিক আছে, ফিল্মটার নাম হচ্ছে, আপনারা ঠিক শুনছেন, আপনারা ঠিকই গেস করেছেন, ফিল্মটার নাম হচ্ছে সাইয়ারা। ঠিক আছে, মানে যেই ফিল্মটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে আহান পান্ডে, অনিত পাদ্দা, দুজনের ডেবিউ। এবার যে ডিরেক্টর, সে এর আগে আশিকি টু এর মতো সিনেমা বানিয়েছে, এক ভিলেন রিটার্নসের মতো সিনেমা বানিয়েছে, আমাদের এক ভিলেনের মতো সিনেমা বানিয়েছে, আমাদের হামারি আধুরি কাহানির মতো সিনেমা বানিয়েছে, রিসেন্ট টাইমে আরও একটা কী সিনেমা বানিয়েছিল। তো এইসব সিনেমাগুলো সে বানায়, এবং সে কিন্তু এখনও ডিরেক্টর নয়, সে ইমরান হাশমির জামানার থেকে ডিরেক্টর। ইমরান হাশমির সাথেও সে কাজ করেছে অনেক। তো এই ফিল্মটা ফাইনালি এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আমি দেখলাম, ফাইনাল ফিল্মটা কমপ্লিট করলাম। আমি পাইরেটেড ভার্সানও দেখিনি, কিচ্ছু দেখিনি, আমি ওয়েট করি ফিল্ম কখন ওটিটিতে আসবে। ঠিক আছে, সেই হিসাবেই মানে ওটিটিতে বা ভালো একদম যেন দেখা যায়, ঠিক আছে, এরকম প্রিন্ট আসলে, যেগুলো মানে পুরো প্রপার মানে কী বলবো 1080p এইচডি, ঠিক আছে, বা ওয়েব ডিএল এইচডি, যেগুলো পুরো প্রপার সাউন্ড এবং প্রপার ভিজুয়াল হলে যেন আমি দেখি। ঠিক আছে, আমার এটাই মানে আমি লাস্ট পাইরেটেড ফিল্ম আমি দেখেছিলাম মানে 2016-তে হাউসফুল 3। ঠিক আছে, যখন আমি দেখেছিলাম লাস্ট, বাট আমি তারপর দিয়ে আর কোনোদিন দেখিনি। এবং আমি পুরো অরিজিনাল প্রিন্টে আসলে তখনই আমি ওয়েট করে যাই, 2-3 মাস 4 মাস যখনই হোক, কারণ আমি ফিল্মটার এসেন্সটা পুরোভাবে ফিল করতে পারি। ঠিক আছে, তো এই ফিল্মটা আমি দেখলাম, কেমন লাগলো আমার এই মানে সাইয়ারা ফিল্মটা। ঠিক আছে, এবং যেই ফিল্মটার বাজেট ছিল 50 কোটি, যে ফিল্মটা কালেকশন করে 580 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইডে 580 কোটি টাকার কাছাকাছি এই ফিল্মটা বক্স অফিস কালেকশন করে। তো এবার ফাইনালি এতদিন পর, ঠিক আছে, জুলাই রিলিজ হয়েছিল ফিল্মটা, আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে, মানে 2 মাসের কাছাকাছি সময় এই সিনেমাটা ওটিটিতে আসে। তো কেমন লাগলো আমার সেটা নিয়ে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথম যদি আমি এক লাইনে সাইয়ারা রিভিউ করি, মানে এই ফিল্মটার মধ্যে যে কী এমন আছে, জেনুইনলি বলছি আমি খুঁজে পাইনি। মানে যেই ফিল্মটাকে নিয়ে এত মানে বিশাল লেভেলে এরকম, দেখুন রিলসটার ব্যাপার আলাদা, সেইটা একটা তো সেলিব্রেট করার জন্য মানুষ করে, বা একটা কাইন্ড অফ ভাইরাল হওয়ার জন্য করে, ঠিক আছে, বাট ক্রিটিক্সদের কাছ থেকেও এই ফিল্মটা খুব ভালো পজিটিভ রিভিউজ পেয়েছে। বাট আমার কোথাও যেন মনে হলো না এই ফিল্মটা হেভি একটা ফিল্ম। ঠিক আছে, মানে এই ফিল্মটা ডিসেন্ট ঠিকঠাক একটা ফিল্ম, আমি বলবো এটা
মিউজিক্যালি ফিল্ম, রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ফিল্ম এই ফিল্মটা। মিউজিকটা খুবই স্ট্রং পয়েন্ট, খুবই পজিটিভ দিক, সেটা তো আমি জেনুইনলি বলবো। অবশ্যই মিউজিকটা, দুজনের পারফরমেন্স, অ্যাজ এ ডেবিউ দুজনের পারফরমেন্স খুব স্ট্রং, পারফরমেন্স খুব ভালো। বাট এই ফিল্মটার মধ্যে আমি সেরকম মানে হেভি কিছু খুঁজে পেলাম না, বাট ডিরেকশনের মধ্যেও হেভি কিছু খুঁজে পেলাম না যেই ফিল্মটা মানে এইরকম লেভেলের কালেকশন করে দিল। এবার একটা কথাই আছে যে কালেকশন কোনো ফিল্মই 600 কোটি টাকা 500 কোটি টাকা করে নেওয়া মানে সেই ফিল্মটাই যে মাস্টারপিস, এটা পুরোপুরি ভুল কথা। এটা কোথাও 1% সত্যি না। কারণ আমরা গাদার 2 এর মতো সিনেমাও দেখেছি 600 কোটি টাকা। আবার ওই যে অনেক সিনেমা আছে, ঠিক আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে, বাট অনেক সিনেমা আছে যেগুলো বিশাল লেভেলের মানে বক্স, যেমন কুলির মতো সিনেমা 500 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নিয়েছে, তো সেটা বিশাল কিছু চমকের ব্যাপার না, ঠিক আছে। তো বক্স অফিস কালেকশন হেভি হওয়া মানে যে সিনেমা একদম আউট অফ দ্য বক্স বা মাস্টারপিস, এগুলো পুরোপুরি ভুল, এগুলো আমি মানি না। এই ফিল্মটা আমার একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে। ফিল্মটার ড্রামা পোর্শনটা কোথাও গিয়ে হেভিভাবে ওয়ার্ক করেনি আমার, ঠিক আছে। দুজনের কেমিস্ট্রি ভালো, দেখতে ভালো লাগছে, তাদের মধ্যে লাভের যে দিকটা, প্রেমের দিকটা, সেটা দারুণ ফুটে উঠে আসছে। বাট এই যে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা, সেটা কোথাও গিয়ে প্রপার আমার কাছে ফুটে উঠে আসেনি। মানে ক্লাইম্যাক্সটা তো অবশ্যই, ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ভালো, ক্লাইম্যাক্সটা সেটা মজা দেয়, বাট তার আগে এদের যে প্রেমের দৃশ্য, সেখানে যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, সেখানে কিছু কিছু সিন ডেফিনেটলি ওয়ার্ক করে, সেগুলো জেনুইন, মানে আপনাকে ইমোশনাল করবে কিছু কিছু সিন। বাট থ্রু আউট পুরো স্ক্রিন প্লে যে আপনি ব্যাপক লেভেলের কিছু মানে জিনিস আপনাকে দেখাচ্ছে বা আপনি কেঁদে ভেসে যাচ্ছেন, সেরকম কিন্তু কোথাও আমি কিছু পাইনি। এখানে গল্পটা হচ্ছে একটা মেয়ে যার বিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, সে একটা ছেলেকে খুবই অতিরিক্ত লেভেলে ভালোবেসেছে, ঠিক আছে, সে তাকে চিট করছে, তার বিয়ে হচ্ছে না, সে 6 মাস ডিপ্রেশনে চলে যাচ্ছে। 6 মাস পর সে, যেহেতু সে লিরিসিস্ট, সে গান লেখে, ঠিক আছে, তো সে এবার একটা একটা জায়গায় যাচ্ছে, সেখানে একটা ছেলের সাথে তার দেখা হচ্ছে, ঠিক আছে। এবার এরা দুজন মিলে গান বানাচ্ছে এবং গান বানাতে বানাতে একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে। এবার ফাইনালি ফিল্মের মধ্যে একটা টুইস্ট আসছে, যেটা জানার পর হিরো মানে অ্যাকচুয়ালিতে কী করবে, ঠিক আছে, সে আদেও কি এটা ক্যারি করবে না করবে না, সেই টুইস্টটা জানার পর, তো সেটার জন্য আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে, ঠিক আছে। ফিল্মটার মধ্যে একটা টুইস্ট আছে, যার জন্য আমি গল্পটা পুরোভাবে বলছি না, বাট একটা ছেলে মেয়ের মধ্যে প্রেম হচ্ছে, মেয়েটার একটা কিছু ফল্ট আছে, ঠিক আছে, যার কারণে ছেলেটা এবার কি করবে সেটার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটা যেভাবে স্টার্ট হয়, স্টার্টিংটা বেশ হেভি, ঠিক আছে, এবং এই ফিল্মটা দেখার সময় আপনার আশিকি 2 এর কথা মনে পড়বে অনেকটা, ঠিক আছে, কারণ সেই কিছু কিছু সিনকে হোমাজ দিয়েছে এইখানে। এবার আহান পান্ডের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, জেনুইন লেগেছে। অনিত পাদ্দার পারফরমেন্সও খুব ভালো লেগেছে। বাট ফিল্মের ড্রামাগুলো না কোথাও গিয়ে সব জায়গায় আমার জন্য ওয়ার্ক করে না, এবং অনেক সিকোয়েন্স তো যার কোনো মিনিং নেই। যেমন এখানে বাবার যে অ্যাঙ্গেলটা দেখিয়েছে, ছেলের সাথে বাবার যে সম্পর্কটা, সেটা দেখাচ্ছে, তার জন্য বিশাল লেভেলে কিছু ইফেক্ট আছে, বাট একটা টাইমের পর সেই ক্যারেক্টারটা কোনো সেরকম হেভি কিছু মানে সাইড নেই, এবং সেই জিনিসটা আপনাকে সেই অতটা আপনাকে টাচও করবে না সেই জিনিসটা। মানে যে বাবার অ্যাঙ্গেলটা দেখাচ্ছে না, খুব ডেপ থেকে যেহেতু দেখাচ্ছে না, আপনি দেখছেন, ঠিক আছে, একটা বাবার অ্যাঙ্গেল, বাট আপনার সাথে সেটা কোথাও গিয়ে মানে হেভি রিলেট করবে না, কানেক্ট করতে পারবেন আপনি। আচ্ছা, এইখানে মানে কি বলবো, এই যে ছেলে মেয়ের যে প্রেম, ঠিক আছে, মানে প্রেমটা অন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, বাট প্রেমের মধ্যে না মানে সেই ম্যাজিকটা কোথাও গিয়ে আপনি খুঁজে পাবেন না। মানে তারা ঘুরছে বেড়াচ্ছে এই করছে, ঠিক আছে, বাট একটা আপনি যদি ওই ফিল্মটা দেখেন, নাম বলছি, আশিকি 2টাও যদি দেখেন, আশিকি 2 যে ড্রামার পোর্শনগুলো, সেগুলো হেভিভাবে ওয়ার্ক করে, সেখানে মানে আলাদাই একটা ম্যাজিক ক্রিয়েট হয়। এইখানে ফিল্মটা মানে কি বলবো, এই বাবার সাথে ছেলের ইমোশন, এখানে মেয়ের একটা আলাদা পাস্ট আছে, ঠিক আছে, এইখানে মেয়ের একটা ডিজিজ আছে, এইখানে তার বন্ধুদের সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্কটা সেইভাবে ফুটে উঠে আসেনি, ঠিক আছে, মানে এখানে ইমোশনগুলো না প্রপার এইভাবে ঠিকভাবে ইউজ হয়নি। মানে একটাও ইমোশন আপনি দারুণভাবে ফিল করতে পারবেন না, ঠিক আছে, কোথাও গিয়ে আপনাকে সেইভাবে কানেক্ট করছে না গল্পটা, এবং গল্পটা খুব আতখাচরা মনে হচ্ছে, মানে কোথাও গিয়ে না ঠিক ব্যালেন্স বইতে প্রপার সেই জিনিসটা দেখাচ্ছে না। সেকেন্ড হাফে তবুই একটু হালকা সেটা বিলিভেবল হয়, কানেক্ট হয়, এবং একটা এই যে জিনিস না, ওই যে যেটা খুব পপুলার হয়েছিল মানে রিলসে, এই যে নিকল ইয়া সে যা ইয়া সে, যেটা অনিত পাদ্দার ছুরি টানিয়ে ওরকম করবে, ওই সিকোয়েন্সটার যে ইম্প্যাক্টটা ছিল রিলস লেভেলে, বা যখন আপনি পুরো ফিল্মটা দেখবেন না তার আগে পর্যন্ত, যখন ফিল্মে ওই জিনিসটা আসছে না, মানে এই যে আহান পান্ডে যে ওখানে যে পারফরমেন্সটা, সেটা খুব একটা মানে কি বলবো হেভি লাগে না, বাট অ্যাট দ্য সেম টাইম তার যে ডিজিজটা আপনি যদি মাথায় রেখে দেখেন তাহলে সেটা ভালো, ঠিক আছে, বাট ফিল্ম হিসাবে সে ওই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল নয়, যেটা আমার মনে হলো। অতটা ইম্প্যাক্ট ওই সিকোয়েন্সটা ফেলতে পারে না। এখানে যে মানে লাভারের দিকটা দেখানো হয়েছে, যে চিট করে, মানে তাকে কি বলবো, মানে তার পারফরমেন্সটা আমার মনে হচ্ছে বেটার লেগেছে। সে খুব শয়তান, ঠিক আছে, মানে তার একটু ওই এইসব হাবাসটা একটু বেশি,
তো তার দিকের এটা আমার বরঞ্চ একটু হালকা বেটারই লেগেছে, তাকে যেটুকু স্পেস দিয়েছে সেটুকুতে সে ভালো কাজ করেছে, বাট বন্ধুদের সাথে যে সম্পর্কটা সেটা অতটাভাবে ফুটে আসেনি। এবং মানে কি বলবো, এই যে বাবা মায়ের সাথে যে সম্পর্কটা মেয়েটা, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ভালো, কিন্তু সেটা কোথাও গিয়ে সেইভাবে রিলেট করে না। আচ্ছা, আহান পান্ডে এবং আনিত পাদ্দার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণ ওয়ার্ক করেছে, তাদের প্রেমের দৃশ্য কিছু কিছু জায়গায় বেশ স্ট্রংভাবেই কাজ করে। বাট ওভারঅলে আপনি যখন ফিল্মটা দেখে উঠবেন না, আপনার যেন ঠিক সেই লেভেলে এই ফিল্মটা যারা আশিকি টু এর সাথে কম্পেয়ার করছে, আমি তো মানে কোনো অ্যাঙ্গেল থেকে খুঁজে পাইনি যে এই ফিল্মটা একটা আশিকি টু এর অ্যাঙ্গেলের ফিল্ম, মানে সেই লেভেলের ফিল্ম না। আশিকি টু কোনো মতেই এই ফিল্মটা নয়, বা এক ভিলেনের ধারে কাছেও এই ফিল্মটা নয়। এই ফিল্মটা এখনকার যুগ হিসাবে ঠিক আছে, ঠিক আছে, আমার একটা ডিসেন্ট ফিল্ম লেগেছে, একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমার লেগেছে। ফিল্মের গান ডেফিনেটলি খুবই স্ট্রং, মিউজিকের কাজ খুবই ব্যাপক, এবং সেখানে আহান পান্ডে যে ক্যারেক্টারটা প্লে করছে তার যেটা যেরকম সেটা বেশ ভালো। বাট মানে যে ক্যারেক্টারটাকে আপনি যেভাবে দেখবেন তার যে সাডেন চেঞ্জটা, ঠিক আছে, সেইটা আপনাকে মানে খুব একটা হেভি জিনিস মানে কি বলবো প্রোভাইড করবে না। আমার মনে হয় যে আশিকি টু এর যে ক্যারেক্টারটা সেইটা বরঞ্চ আরও ওই রকম হলে আমার মনে হচ্ছে আরও বেটার হতো, ঠিক আছে। এই ক্যারেক্টারটা আপনার কোথাও গিয়ে খুব একটা হেভি মনে হবে না, মানে তাকে দেখতে ভালো, তার পারফরমেন্স ভালো দিচ্ছে, মানে ওভারঅলে না খুব একটা হেভি লাগছে না আমার, ঠিক আছে। তো আমার খুবই ডিসেন্ট একটা ফিল্ম মনে হয়েছে, এটা ওকে ওকে ফিল্ম মনে হয়েছে। মৈত্রীর ডিরেকশনও আমি এখানে নতুন কিছু দেখতে পাইনি, ঠিক আছে, মানে খুবই এর থেকে তার পুরোনো ফিল্মের যে ডিরেকশন সেখানে আরও বেটার ছিল। এই ফিল্মটা খুব একটা ব্যালেন্সভাবে সে ক্রিয়েট করতে পারেনি। লাস্টের সিনটা আপনার সেই সানাম রে সিনেমাটার কথা মনে পড়াবে, একটা সিকোয়েন্সে ভাঙাভাঙি যেখানে সব কিছু ভেঙে দেবে আহান পান্ডে, ওই সিকোয়েন্সটা আপনার আশিকি টু এর কথা মনে করাবে, ঠিক আছে। তো মানে কি বলবো, ঠিক আছে, একটা টাইম পাসের জন্য ফিল্ম আমি এটাকে বলবো, বাট এই ফিল্মটা কোথাও গিয়ে 580 কোটি টাকা যে বক্স অফিস কালেকশন করবে এটা তো আমি বিশ্বাসই হয় না আমার এখনও। মানে এই ফিল্মটার মধ্যে সেরকম কোনো এলিমেন্টসই নেই, এবং রোম্যান্টিক এবং প্রেমের পোর্শনটাও তো অনেক জায়গায় খুলে খুলে আসেনি, মানে খুব একটা হেভি ইমোশনাল ওয়েতে ডিল করে না ফিল্মটা। এই যে একটা জিনিস তার আছে মানে একটা মেয়ের, ঠিক আছে, সেটা মানে কি বলবো, একটা একটা টাইম অবধি ভালো লাগছে, বাট সেটা না কোথাও গেছে ডেপথটা আমি খুঁজে পেলাম না, যেটা আমার খুব নেগেটিভ একটা দিক মনে হলো। যে ফিল্মটা আরও হয়তো ইমোশনালের দিকে যেতে পারতো, বাট ফিল্মটা সেই লেভেলে ইমোশনাল আপনাকে করতে পারে না, যার কারণে আমার এটা ঠিকঠাক মনে হচ্ছে। যারা এবং এই ফিল্মটা কেন এত লোকের ভালো লেগেছে আমি জানি, কেন এত ইয়াং অডিয়েন্স, কারণ এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে সে কীভাবে একটা ছেলেকে চেঞ্জ করে দিচ্ছে, এবং সেই ছেলেটার ভালো যাওয়ার জন্য সে কত কী করছে। আমরা সচরাচর কী দেখতে পাই যে একটা মেয়ের প্রেম হচ্ছে, প্রেম ব্রেকআপ হয়ে যাচ্ছে, আবার তারা পরে গিয়ে মিলছে, অনেক কষ্ট দুঃখ, বাট এখানে মহেশ্বরী কিন্তু সেটাকে অন্যভাবে ট্রিট করেছে। এখন জেনজি তাদের যে থিঙ্কিং সেই হিসাবে সেটাকে ট্রিট করেছে, যে না, একটা মেয়ে একটা ছেলের লাইফে আসছে, কীভাবে তার লাইফটাকে পাল্টে দিচ্ছে, কীভাবে তার পাস্টটাকে চেঞ্জ করে দিচ্ছে, এবং সেই মেয়েটা যাতে সে সাকসেসফুল হয় তার জন্য কতটা স্যাক্রিফাইস করছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম ছেলেটাও কীভাবে তার স্যাক্রিফাইসটা করছে সেই মেয়েটার জন্য। ট্রু লাভ, ডেফিনেশন অফ ট্রু লাভ, ঠিক আছে, সেইটা এখানে দেখিয়ে, যার কারণে জেনজিরা আরও এতটা মানে হেভিভাবে তারা এই ফিল্মটার সাথে জুড়েছে। তো বাট আমার কোথাও গিয়ে ফিল্মটা মানে হেভি একটা ফিল্ম বা রিপিট ভ্যালু আছে যে দুবার আমি দেখে নেবো এরকম ফিল্ম আমার কোথাও মনে হয়নি। মানে কোনো সিকোয়েন্সও সেরকমভাবে হেভি ইম্প্যাক্টফুল না যেগুলো খুব হেভি লাগবে। তো ওভারঅল মিলিয়ে আমার একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম মনে হচ্ছে সাইয়ারা ফিল্মটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি দেখবেন ভাবছেন তারা ওটিটিতে অ্যাভেলেবেল আছে, নেটফ্লিক্সে অবশ্যই কি চেক আউট করুন। যারা যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের মতে এটা কি মনে হয় যে এই ফিল্মটা যে 580 কোটি টাকা কামিয়েছে, সত্যিই কি এই বক্স অফিসটা এই ফিল্মটা ডিজার্ভ করে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখো, যদিও ডিজার্ভ করে না করে সেটা পরের ব্যাপার, খারাপ খারাপ ফিল্ম 600 কোটি, যদি গাদার 2 এর মতো সিনেমা 600 কোটি টাকা কামাতে পারে, আমি এই ফিল্মটার জন্য ভাই আমি সাপোর্টে। এই ফিল্মটা কামিয়েছে, আমার কোনো তাতে রাগ নেই। বাট এই যে ফিল্মটাকে যে হিসাবে করা হচ্ছিল, আমি ভাবছিলাম ব্যাপক কিছু ফিল্ম, বাট সেই লেভেলের ফিল্ম না। এটা ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।